জি, গতকালকে ব্লাড ব্যাংকে রাত্রিবেলায় হ্যাঁ। একটা ব্লাড কালেকশনকে কেন্দ্র করে হুম। সেখানে একটা উত্তেজনকর পরিস্থিতি হয়। আমাদের জুলাই অভ্যুত্থানের যে বীররা আছে তাদের একজন বা দুইজন, সেখানে কয়েকজন ছিল, ভুল বোঝাবুঝির পর্যায়ে একটা হাতাহাতি হয়েছে উভয়ের মধ্যে আমি মনে করি। এবং তার পরিস্থিতিতে আজকের দিন সকালবেলা থেকে আমাদের স্টাফদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি হয় এবং এখানেও পরবর্তীতে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কিছু মারামারি বা এই ধরনের ঘটনা ঘটেছে। কিছু হাসপাতালেরও ক্ষতি হয়েছে, এটি দুঃখজনক। হতাহত যারা হয়েছে ইনশাল্লাহ তাদের চিকিৎসা আমরা ঠিকমতো নিব এবং নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে এই ব্যাপারে। আর যার কথা বললেন সে যদি নিউরোসার্জারিতে সম্ভবত ভর্তি আছে বললেন, সোহরাওয়ার্দীতে আমরা খোঁজখবর নেব এবং তার জন্য চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সেটি আমরা করব। এবং এখানে আপনার যে ঘটনাগুলি ঘটেছে এখনও আমরা পরিপূর্ণভাবে আমরা হইতে পারি নাই। সিসিটিভি ফুটেজ এবং আরও কিছু তথ্য সংগ্রহের পর এখানে যারা এটার জন্য দায়ী আছে সেটা আমাদের স্টাফ হোক বা এরকম যদি হয় আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। আমি সকলের প্রতি অনুরোধ করব যে আগামী অন্তত 24 ঘন্টা আপনাদেরকে একটু ধৈর্য ধরে যাতে সবাই অপেক্ষা করে। ইনশাল্লাহ আমরা সব কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে সব কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। দেখুন, আমরা এখানে অবরুদ্ধ অবস্থার মতো অনেকটা ছিলাম, বাইরের অবস্থাটা পরিপূর্ণ আমাদের এখনও জ্ঞাত নয়। হয়তো পরবর্তীতে সিসিটিভি বা অন্যান্য তথ্যের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। জুলাই অভ্যুত্থানে যারা আছেন তারা এই দেশের সূর্য সৈনিক এবং যারা এখানে স্টাফ আছে তারাও তাদের খেদমতদার এবং আমরা সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সেই ক্ষেত্রে হয়তোবা এই ধরনের প্রক্রিয়া যাওয়া নাও লাগতে পারে। এখন পর্যন্ত আজকে 106 জন জুলাইয়ের যোদ্ধা এখানে রয়েছেন ভর্তি। জি, এই পর্যন্ত নিটোর হাসপাতালে 891 জনের চিকিৎসা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আজকের এই আলোচনা এবং ফলপ্রসূ হচ্ছে এবং হবে। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। আমাদের জুলাই আহত যোদ্ধারা ওনারাও সহনশীল এবং হাসপাতালের স্টাফ যারা আছে তারাও মানুষের চিকিৎসার জন্য এখানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সমন্বিত প্রচেষ্টায় এবং পরস্পরের প্রতি ধৈর্যশীল আচরণের মাধ্যমে আমরা ইতিমধ্যেই জরুরি বিভাগ খুলেছি। ইনশাল্লাহ জরুরি বিভাগ কার্যক্রম চলবে।